পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। তোকেই এমন দিনে পড়ছে ভীষণ মনে, আয়না এখন ভিজবো দুজন চল। ওরে আয়না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। নমস্কার, রসমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, এটা 22শে জানুয়ারির ব্লগ। সকাল সকাল পুজো টুজো সেরে রান্নাবান্না সেরে ওর বাবা ছেলেকে স্কুলে দিয়ে এলো, আর মেয়ে সকাল থেকেই বেরিয়ে এসেছে। পড়তে গেছিলো, পড়া থেকে আবার স্কুলে পৌঁছে গেছে, মানে স্কুলের ড্রেস পরেই পড়তে গেছিলো, সেখান থেকেই আবার পড়ায় স্কুলে চলে গেছে, কারণ সকাল 8টায় পড়া ছিল। তো 9:30টায় ছাড়বে, তারপরে 10টা সাড়ে 10টায় ওদের স্কুলে পৌঁছতে হয়। কিন্তু যেহেতু আজকে স্পোর্টস ছিল, সেজন্য মাঠে পৌঁছতে হবে। আর ও যেহেতু 10 ক্লাসে উঠে গেছে, তো ওদের একটু দায়িত্ব থাকে যে জিনিসপত্র নিয়ে আসা, দেখভাল করা। আর ওই জিম্মেদারিগুলো খুব বকুবই নিভায়। মানে স্কুলে বা নাচের ক্লাসে কেউ কোনো টিচার যদি কিছু বলে থাকে, ও সেটা মানে অক্ষরে অক্ষরে পালন করে। কিন্তু বাড়িতে মা বললে সেটা আর করে না। তো যাই হোক, সকাল থেকে চলে আসে, মনটা খচখচ করছিল, বাচ্চাটা কিছু খেলো না। দিয়ে সেই জন্য রান্নাবান্না সেরে ওর জন্য একটুখানি ডিম ভুজি আর রুটি নিয়ে এলাম। স্কুলে তো টিফিন দেবে, কিন্তু অনেক দেরিতে দেবে, 1:30টার দিক করে। তখন কি ওদের খিদে পেয়ে যাবে। আর অনেকগুলো খেলা শুরুও হয়ে গেছে, আর খুব ভালো লাগছে সব। মানে রোদ্দুরটাও ভালো লাগছে, আর সব একই রকম কালারের ড্রেস ফ্রেস পরে আছে, সেগুলোও ভালো লাগছে। আর এই যে দেখুন, খেলা অলরেডি মানে শুরু হয়ে গেছে। এইখানে এই যে ম্যামেরা সব লম্বা হয়ে চেয়ার নিয়ে বসে আছে, অনেক ম্যাম খেলা করাচ্ছে। আর এইখানে মেয়ে শর্টপাট শুরু হচ্ছে। আমি আরেকবার টেস্ট নাম্বার বলে দিচ্ছি, 71 61 103 72। আমরা নেব না। তো ওখানে ওই শর্টপাট হচ্ছে, ওতে ও নাম দিয়েছে, 3টে খেলায় নাম দিয়েছে, হাঁড়ি ব্যালেন্স, স্লো সাইকেল আর শর্টপাট। শর্টপাটে ও হিটে উঠেছিল। তো ওখানে হচ্ছে। আর এখানে দেখলাম যে সাম রেস হচ্ছে। সবাই মানে অনেকগুলো ক্লাস, তো সব ম্যামরা এক এক করে করিয়ে নিচ্ছে। আর মেয়ের এখনও ফাইনাল হয়নি, ওর ফাইনাল হবে। তো এমনি হিটেও মানে ফার্স্ট হয়েছে ওখানে, আর ফাইনাল হবে। আর ওর দেখে মনে পড়লো, এখানে দেখুন টিচাররা সব বসে রেস্ট নিচ্ছে। যে শর্টপাট, মানে আমি যখন স্কুলে পড়তাম আমিও শর্টপাটে ফার্স্ট হতাম, মানে ফার্স্ট প্রাইজটা আমারই থাকতো। তো এখানে দেখি ফাইনালটা হচ্ছে আবার মেয়ের। আমি তোকেই খুঁজছিলাম, কই দেখতে আসবে। আমি তো লাস্টে আসলাম। না না, আমার মা সেই টিফিন হয়ে যাবে, তারপর 3টের সময় আসবে। 6টা পর্যন্ত হবে, 4টে সব ফাইনাল হবে না।
তো এখানে আরও বিভিন্ন খেলা চলছে। এক্ষুনি ওই স্কিপিং রেস ছিল, সেটা আর দেখানো হলো না। আর মেয়ের ওখানে খেলা ফাইনাল হয়ে গেছে, মেয়ে ফার্স্ট হয়েছে শর্টপাটে, গতবারও ফার্স্ট হয়েছিল। আর ও খায়নি, তাই ওকে বললাম এই সময় তো আর খেলা নেই, এখনও হাঁড়ি ব্যালেন্স স্লো সাইকেল দেরি আছে, তুই একটু খেয়ে নে বলে ওই ওদিকে খাচ্ছে। আর বন্ধুরা এখানে সব রেস্ট নিচ্ছে। তো খাওয়া দাওয়ার পরে ওদের আবার টিফিন দিল। তো অনেকটা পরে অনেকগুলো খেলা হলো, তারপরে এই যে টিফিনের লাইন। এখন প্রায় 1:30 পৌনে 2 বাজে, আর টিফিনের লাইন দেখুন। আর আমি তো ভাত রান্না করে টিফিন করে রুটি খেয়ে এসেছি, কিন্তু ভাতটা আর খাওয়া হয়নি। তো এসে দেখলাম আর যেতে ইচ্ছে করছে না ভাত খাওয়ার জন্য, তো এখানেই আবার রয়ে গেলাম। আরও একটা জিনিস, যে এখানে এসে শুনলাম যে গার্ডিয়ানদেরও খেলার ব্যবস্থা আছে। গার্ডিয়ান মানে স্টুডেন্টদের মায়েদের মিউজিক্যাল চেয়ার আছে। আমি বলি এরকম মানে হয় নাকি কোনো দিন, কারণ কোনো দিন তো আমরা শুনিনি। তো বলল হ্যাঁ এরকম আছে, পোস্টারে দিয়েছে। আর এই যে আমার জায়ের মেয়ে আসছে। তো ডিম গরম কি দিয়েছে? ডিম গরম? ওই জায়গায় বস যা, চল যা বসে খেয়ে নে যা। দিদি এখনো দেরি আছে, পাইনি। জল আনছিস কোনখানে? ওখানে খেয়ে নে যা তাহলে বসে। আর টিফিন দিয়েছে, এখানে সব মেয়েরা খাচ্ছে। আর স্কুলের ম্যাডাম ওদের ছবি তুলছে, এগুলো 11-এর ব্যাচ। তোদের সব ছবি তুলবে? তোর ঘর ব্যাগে এটাই জল ছিল? আচ্ছা খেয়ে নে। আরে ভালো জায়গায় ঘাসে বস। এই ঘাসে বস, ওইদিকে বস না। ইস নোংরায়। যে সমস্ত মেয়েরা এখনো টিফিন কালকে ছুটি আছে নে। তারা শীঘ্র এসে টিফিন দিয়ে যাও। এরপরে কিন্তু তুই ডিমটা খাবি? ওটাই রাখ না, ব্যাগে রাখ, ব্যাগে রাখ। যে সকল মেয়েরা পার্টিসিপেট করছো, তোমরা এদিকে আসবে, দড়ি টাচ করবে, তারপর আবার তোমাদের দিকে ফিরে যাবে। 200 মিটার মানে গাদায়। ওই এমনি 3 জন হয়ে গেছে, 3 জন গেঞ্জি এই ছুঁয়ে আমার এই আসতে ভগবান। দৌড় 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 দৌড়, যা সে পড়ে গেছে যা। হ্যাঁ আস্তে আরে আস্তে আয়, আস্তে আয়। দেখ, বললাম আস্তে আয়। অত বুদ্ধি নেই ওর। পা পড়ে গেলেই তো গেল। যে সমস্ত মেয়েদের নাম্বার বলা হলো, তারা যদি এখন চলে না যাও, কিন্তু তারা খেলতে পারে না। ওই যে আবার স্লো সাইকেল রেস হলো। আমার মেয়ে স্লো সাইকেল রেসেও পারলো না, প্রথমেই পা ফেলে দিয়েছিল। তারপরে আবার ওর বাবা খেতে এসেছিলো, আবার ছেলেকে স্কুল থেকে নিয়ে এলো 3টের সময়। তো স্কুল ড্রেস পরেই চলে এসেছে, তাই আমি বললাম অনেক গরম। আর ওকে এবছরের 2025 এই কি সেজেছিস?
মঞ্জুলিকা ওকে আবার স্কুল ড্রেস ছাড়াতে নিয়ে গেছে, দিয়ে বললাম যে স্কুল ড্রেস শাড়ি নিয়ে এসে তারপরে ওকে দিয়ে যেও। আর আমার মেয়েকে অনেকক্ষণ ধরে খুঁজে পাচ্ছে না কোথায়। তারপরে শুনলাম যে ও সারদা, মা সারদা সাজছে, কিন্তু কোথায় সাজছে সেটাও খুঁজে পাচ্ছি না। একে তাকে জিজ্ঞেস করছি যে আমার মেয়ে কোথায়, মেয়ে কোথায়, তো কেউ বলছে না। আর এখানে দেখুন সব সাজাগোজা আরম্ভ হয়ে গেছে, যেমন খুশি তেমন সাজো। তো স্কুলে যেমন খুশি তেমন সাজো আমি এখানেই দেখলাম। স্কুলে স্পোর্টস মানে হাই জাম্প, লং জাম্প, রেস এগুলোই হয় জানি, শর্ট পাট। কিন্তু এখানে দেখছি এই যে পার্সেল দা বল, তারপরে রিলে, আরও কত কি খেলা আছে সেই সব হয়। তারপরে এই যে মায়েদের খেলা হয়, আমি তো এই প্রথম শুনলাম। তারপরে এখানে হাঁড়ি ব্যালেন্স, স্লো সাইকেল এইসব খেলা হয়। আর এই যে ফাইনালি আমার মেয়েকে দেখতে পেলাম, সেখানে মা সারদা সেজে বসে আছে। আরে ওকে খুঁজেই পাচ্ছিলাম না। তো ফাইনালি মেয়েকে পেলাম, এখানে মা সারদা বসে ওরা ট্রেনিং নিচ্ছে কিভাবে কি বলবে। তো যাই হোক, পুরো ভিডিওটা দিলাম না। আরও ওখানে একটা পার্ট হবে, আমাদের খেলা হবে, মায়েদের পুরস্কার বিতরণ হবে, অনেক কিছু আছে, সেগুলো আপনাদের সঙ্গে পরের ব্লগে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। এখানেই শেষ করছি।